Today I am going to discuss female reproductive structure of women. Woman, okay. I start today sexual reproduction in mammals. Okay, sir. Actually, sexual reproductive system in mammals Yes, sir. তাদেরই একটা পোর্শন হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ ম্যামাল। ঠিক আছে Okay, sir. জিৎ, আজকের হ্যাঁ স্যার। টপিকটা বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ স্যার। generally first of all we need to understand the different parts of female reproductive part. আমরা প্রথমেই জেনে নেব ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টগুলো কি কি আছে। আচ্ছা। Actually you can observe here human female reproductive part actually a system where the different parts we need to understand. Okay, sir. First of all, this portion is vagina. Yes, sir. It is the receptive spot of female. Okay, So sir. it function as a reception. এই পোর্শনটাকে আমরা বলছি ভ্যাজিনা। এবার দেখো ভ্যাজিনার সঙ্গে কানেক্টেড যে পার্টটা রয়েছে, দিস ইজ অ্যানাদার পার্ট। এই অংশটা দেখো কানেক্ট রয়েছে। এই অংশটা কি? এটা দেখো স্পেশালি ব্লাডার। এই পোর্শনটা মাথায় রাখবে। দিস ইজ ইউরিনারি ব্লাডার। এখানে ইউরিন গুলো সাধারণত ডিপোজিট থাকে। আচ্ছা। এই ইউরিনারি ব্লাডারটা দেখো ভ্যাজিনার ঠিক কাছাকাছি কানেক্টেড। এবার দেখো the narrow portion, this portion is known as urethra. U-R-E-T-H-R-E. Urethra is the narrowed part of the urinary bladder. Urinary bladder সিস্টেমের সরু একটা অংশ দেখো কানেক্ট রয়েছে কার সঙ্গে? পুরো ভ্যাজিনাল ট্র্যাকের সঙ্গে কানেক্টেড। ভ্যাজিনাল ট্র্যাক হচ্ছে দ্য রিসেপশন অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সেই রিসেপশনটা দেখো দুটো ভাবে কাজ করে। ফার্স্ট অফ অল হিউম্যান ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ফাংশন অ্যাজ এ ইউরিনোজেনিটাল সিস্টেম। দ্য স্পেশাল টার্ম, লুক, this is the special term urinogenital system. ওকে স্যার, একটু উপরে করুন, নিচেরটা দেখতে পাচ্ছি না। Actually urinogenital system এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ওকে, দেখো ইউরিনোজেনিটাল সিস্টেম মানে এখানে বুঝতে হবে যে এখানে দুটো জিনিস একসঙ্গে কাজ করে। এটা দুটো ফাংশন করছে। একটা হচ্ছে এক্সক্রিটরি ট্রাক্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ পার্ট। তার মানে রিপ্রোডাক্টিভ পার্ট এটা রিপ্রোডাকশনে সাহায্য করে, প্লাস এক্সক্রিশন মানে রেচন এক্সক্রিটরি পার্ট হিসেবেও কাজ করে। তাহলে জিৎ দেখো দুটো সিস্টেম যদি একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়, যখন ফার্টিলাইজেশন হয়, ইট ফাংশন অ্যাজ এ দ্য ভ্যাজিনা ফাংশন অ্যাজ এ রিপ্রোডাক্টিভ রিসেপশন। আবার যখন এক্সক্রিটরি সিস্টেম হিসেবে কাজ করে, ইট অ্যাকচুয়ালি সিক্রেটস ইউরিন। তার মানে দেখো ইউরিনারি ব্লাডের সঙ্গে এই কারণে এই অংশটা কানেক্টেড। তার মানে দুটো কাজই করছে। যখন ফার্টিলাইজেশন করার দরকার তখন ফার্টিলাইজেশনের সময় ইউরিনটাকে আটকে দেয়। কোথায় আটকে দেয়?
দেখো ইউরোথেরা, দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার। এই জায়গায় না এখানে ব্লক হয়ে যায়। এই ব্লকেজ হয়ে যাওয়া মানে বুঝতে হবে তোমার, এই ব্লকেজ হয়ে যাওয়া মানে এখান থেকে ইউরিনটা আসবে না। ঠিক একইভাবে এই পোর্শনটা রিপ্রোডাক্টিভ পার্ট হিসেবে তখন পার্টিসিপেট করবে। তাহলে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা আমি দেখালাম। এবার দেখো এখান থেকে একটা নির্দিষ্ট লেন্থ টু একেবারে ইউটেরাইন, দেখো এখান থেকে এইটুকুর একটা নির্দিষ্ট লেন্থ আছে। এই দৈর্ঘ্যটা এখানে গিয়ে যদি মেজারমেন্ট শেষ করো, দিস ইজ 6। এবার দেখো জেনারেলি আমরা এইখানে দেখে নেব যে যে পয়েন্টটা দেখো এন্ড হচ্ছে, দেখতে পাচ্ছ এই এন্ডিং পয়েন্টটা 6 সেন্টিমিটার যে এন্ড হচ্ছে না জিৎ, এই যে এন্ডিং পয়েন্ট যেখানে শেষ হচ্ছে মানে এরপরে হচ্ছে ইউটেরাইন বা জরায়ু। তাহলে এই পোর্শনটাকে আমরা প্র্যাকটিক্যালি বলছি, স্পেশালি এন্ডিং যে পয়েন্টটা রয়েছে এটা দেখো হচ্ছে সার্ভিক্স, CERVX। সার্ভিক্স। হ্যাঁ, তার মানে ওটা এন্ড হচ্ছে, মানে ওই ডিস্টেন্সটা এন্ড হচ্ছে, তার মানে একটা স্পাম সে যখন এন্টার করবে না, মেল রিপ্রোডাক্টিভ পার্টে যখন এন্টার করবে সেই স্পাম কিন্তু এই ট্রাক দিয়ে যাবে। তো এই ট্রাক দিয়ে গিয়ে দেখো সার্ভিক্স এর পর্যন্ত এখান থেকে পাস করবে। তো এই পোর্শনটাই আমরাকে বললাম সার্ভিক্স। এবার দেখো সার্ভিক্স এর সঙ্গে একটা দেখো পোর্শন কানেক্টেড আছে, আমি স্লোলি দেখাচ্ছি। This is the portion which is the main part of the female reproductive part. This is known as uterine. এটা কিন্তু দেখো ইউটেরাস, তাহলে আমরা সিঙ্গুল এখানে বলবো ইউটেরাস। তাহলে ইউটেরাসে একটা বেবি যেখানে গ্রো করে, তাহলে ইউটেরাসের পোর্শনটা তুমি দেখতেই পাচ্ছ। এখান থেকে ইউটেরাস পোর্শনটা, এই পোর্শনটা দেখো বোথ সাইডে আছে, এটা হচ্ছে ইউটেরাস। এবার তুমি আরেকটু উপরে যাও, ইউটেরাসের উপরের দিকে দেখো কোন ভাবে রয়েছে, ঠিক এদিকে দেখো ইউটেরাস আছে, মানে এটা সারাউন্ডিং পার্ট। তার রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখো এই পোর্শনটা দেখো ইউটেরাস। ইউটেরাসের সঙ্গে ফানেল লাইক, দেখো দিস ইজ দ্য ফানেল লাইক, দিস ইজ ফানেল লাইক, দুটো অংশ রয়েছে, একটা লেফট, দিস ইজ লেফট and this portion is right. তাহলে এখানে দেখো লেফট যে পোর্শনটা, এখানে লেফট ওভারি আছে, আর রাইট মানে ইট বিয়ার্স রাইট ওভারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট এন্ড রাইট দুটো ওভারি কিন্তু রয়েছে। দ্য ওভারি অ্যাকচুয়ালি ওভারিজ আর কানেক্টেড বাই দ্য ফানেল লাইক স্ট্রাকচার। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফানেল। কেন ফানেল? তুমি কেমিক্যালি দেখেছো ফানেলের এই পোর্শনটা দেখো, এটা এক্সপান্ডেড, তাই না? এটা এক্সপান্ডেড, তার মানে এটা ওভারিকে গ্রিপ করে রেখেছে। সো দিস ফানেল ইজ নোন অ্যাজ দ্য ফিমেল ওভিডাক্ট। দিস ইজ ওভিডাক্ট, OVIDUCT. Another name, oviduct also known as fallopian tube. Fallopian. This is the female fallopian tube. Actually, fallopian tube function as oviduct because it finally receives sperm. So, fallopian tube is the important part of this reproductive system. You know, sperm enters through the vagina and up to 6 centimeter length, then passes in this zone. And practically, fallopian tube or oviduct is the fertilized zone where fertilization generally occurs. এবার দেখো, দেখতে পাচ্ছ জিৎ? হ্যাঁ, এইবার তুমি একটা জিনিস মানে জিনিসটা খেয়াল করো যে একটা ইউরিনারি ব্লাডার, দেখো একটা ব্লাড ফুল অফ দেখো ইউরিন, সেটা কানেক্টেড আছে। তাহলে এটা কি ধরনের সিস্টেম? দ্য সিস্টেম ইজ ইউরিনোজেনিটাল সিস্টেম। সো দ্য ইউরিনোজেনিটাল সিস্টেমে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন বলে। এবার দেখো এই যে ইউরিনারি ব্লাডারের সঙ্গে দেখো সরাসরি তুমি জানো যে প্রিপারেশন অফ ইউরিন কোথা থেকে হয়,
এটার সঙ্গে কিডনি কিন্তু কানেক্টেড, তাই না? তাহলে কিডনি যদি হ্যাঁ কানেক্টেড হয়, তুমি দেখো দিস টিউব ইজ কানেক্টেড উইথ লেফট অ্যান্ড রাইট। দুটো কিডনির ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে কিডনির সঙ্গে দেখো এটা কিন্তু ফাংশনাল কাজ করছে। তাহলে কিডনি আমরা জানো, তুমি কিডনির ফাংশন জানো প্র্যাকটিক্যালি, যে কিডনি অ্যাকচুয়ালি ফিল্টার করে, ইনফিল্টারেশন, ফিল্টার করতে সাহায্য করে। তো কিডনি কিন্তু দেখো এখানে হ্যাঁ রয়েছে, আর কিডনির যে এই যে দেখো টিউবটা রয়েছে না, এই যে কিডনির যে টিউব, এই যে টিউব টিউব অংশটা রয়েছে, হ্যাঁ স্যার এই টিউবটাকে আমরা একটা নাম দেব। এটা যদিও আমরা প্র্যাকটিক্যালি কিডনির এই টিউবটার নাম দেব একটা ইউরেটার। তাহলে ইউরেটারের নাম মানে বুঝতেই পারছো, ইউরিনের সঙ্গে যুক্ত একটা টিউব, কিডনি থেকে পরিস্থিত হয়ে আমরা জানি যে রেচন পদার্থ বা এক্সক্রিটরি মেটেরিয়ালসটা ব্লাডারে জমা হয়, এবং ব্লাডারে তুমি জানো যে একটা নির্দিষ্ট টিউবের মধ্যে জমা হয়। তাহলে এটা হচ্ছে ইউরেটার। তাহলে ইউরেটার কি সেটা তোমার কাছে ক্লিয়ার। অ্যান্ড হ্যাঁ ফাইনালি দেখো লেফট অ্যান্ড রাইট ইউরেটার দিয়ে এখানে ব্লাডারে জমছে, এবং ব্লাডার দেখো ব্লাডারে কিন্তু তুমি জানো এখানে একটা স্পেশালি ব্লকেজের কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি দেখো স্পিংটার মাসেল, তুমি জানো স্পিংটার মাসেলের চাপ সৃষ্টি হয়, এই মাসেলে চাপ হতে 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 যদি চাপ বাড়ে তাহলে ওটা ইউরিনের জন্য রেডি। তাহলে মাসেলটা কিন্তু সাধারণত লুজ হয়ে গেলে সেটা কিন্তু অটোমেটিক এখান থেকে কি হবে, ইউরিন সিক্রিশন হবে। তখন ডক্টর ওই জিনিসটা দেখো আলাদাভাবে ট্রিটমেন্ট করে। তো জেনারেলি ইউরিনারি ব্লাডের স্পিংটার বেশি, কিন্তু একমাত্র বেশি হুইচ কন্ট্রোল দ্য সিক্রিশন অফ ইউরিন। ওকে, তাহলে দিস ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ হিউম্যান। তাহলে প্র্যাকটিক্যালি ম্যামালিয়ান ফিমেল অ্যাকচুয়ালি কন্টেইন দিস পার্ট। এবার আমরা দেখো একটা ইম্পর্টেন্ট পার্টে যাব। তাহলে এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার ক্লিয়ার এটাকে এতটুকু? মুখস্থ করতে হবে হ্যাঁ স্যার ওকে, তাহলে এই পার্টটুকু তোমার কাছে ক্লিয়ার। এবার দেখো হ্যাঁ আমরা যেটা জানবো, তুমি দেখতে পাচ্ছ যে লেফট অ্যান্ড রাইট দুটো ওভারি আছে, দিস ইজ লেফট অ্যান্ড দিস ইজ রাইট। ওকে, তাহলে লেফট অ্যান্ড রাইট দুটো ওভারি আছে, এই দুটো ওভারির প্র্যাকটিক্যালি ফাংশন কি দেখো। উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি দ্য oviduct. Oviduct you know known as fallopian tubules. Oviduct মানে fallopian tubules where fertilization actually occurs. You know, sperm enters through the tract and finally fertilization occurs within oviduct. Now I discuss এই যে দুটো ওভারি থেকে ঠিক কতগুলো ওভাম তৈরি হতে পারে। দেখো জেনারেলি হিউম্যান বডি, যারা হিউম্যান বডির দুটো আমরা পার্ট দেখবো, ফিমেল ম্যামালিয়ান ফিমেল, হিউম্যান ফিমেলের ক্ষেত্রে কি হয়, একটা ফিমেল হুম তাদের 14H, দেখো অ্যাকচুয়ালি হুম সামটাইম ইট স্টার্ট ফ্রম 12, তাহলে হুম 14H আমি ধরে নিলাম অ্যাভারেজ। 14H2, স্যার একটু হ্যাঁ হ্যাঁ নিচে হ্যাঁ হ্যাঁ 14H2 অ্যাকচুয়ালি ইউ অবজার্ভ 14 বছর বয়স থেকে তাদের অ্যাকচুয়ালি ম্যাচুরিটি আসে। ফিমেল হুম ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি 14 এজ থেকে ধরো স্টার্ট হয়। কি ম্যাচুরিটি? অ্যাকচুয়ালি সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, স্পেশালি the size of the gonad, and practically the size of the gonad and the secondary sex character also developed. The voice quality of female also are developed actually, and the development of egg or ovum. If you look here, in this case 14 বছর থেকে যদি তার সেক্সুয়াল লাইফ শুরু হয়, হুম actually this life extends up to 45 years to 47 years. তো দেখো 14 বছর বয়সে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট, একটা অ্যাডোলেসেন্ট স্টেজ আমরা বলি, এই স্টেজটা দেখো অ্যাডাল্ট স্টেজের একটা স্টেপ। এই স্টেজে আমরা দেখতে পাবো তাদের কি হয়, ওভিউল, অর্থাৎ তাদের এগ বা ওভাম সিক্রেশন। এই স্টেজটাকে আমরা দেখতে পাচ্ছি কি স্টেজ বলছি, puberty. In this stage actually they can secrete egg or ovum. তার মানে এই স্টেজ থেকে মেনস্ট্রুয়েশন সাইকেল, মাসিক চক্র বা মান্থ সাইকেলটা স্টার্ট হয়ে যায়। তাহলে আমরা
এই স্টেজে হিসেব করি একটা ওভাম, এটা ধরো ওভারি, এই ওভারিটা দেখো যদি একটা ওভারি থেকে দেখো প্রথম মাসে একটা এগ তৈরি হয়, এটা ধরো লেফট। এবার দেখো রাইট ওভারি, রাইট ওভারি থেকে তুমি কি দেখবে, রাইট ওভারি সেখান থেকে নেক্সট মান্থে আরেকটা ওভাম তৈরি হয়। তাহলে জি 2 মাসে কটা হলো? দুটো। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে 12 মাসে 12 মান্থ, 12টা। 12 মান্থে যদি ফিমেলের এগ কাউন্ট করো তাহলে নাম্বার হবে 12 নাম্বার অফ এগস আর প্রোডিউসড, তাই না? তাহলে ফিমেল এক বছরে কটা এগ বানাতে পারে? 12টা। এবার তার মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয় কখন? মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয় 14 বছর ধরে নাও, মানে 12 থেকে 14 ভ্যারিয়েবল, কারো কারো আগে স্টার্ট হয়ে যায়। তাহলে এবার দেখো এই 14 ইয়ার্স যদি ধরে নাও, তাহলে 14 ইয়ার্স থেকে 45, ধরো 45 বছরে গিয়ে মেনস্ট্রুয়েশন সাইকেলটা এন্ড হয়ে যাবে। তাহলে তুমি হিসেব করো, তাহলে এখানে মাইনাস করো যে সেক্সুয়াল লাইফ ফিমেলের কদিন থাকে। তাহলে এটা ফিমেলের সেক্সুয়াল লাইফ কিন্তু সারা জীবন নয়, মেলের সেক্সুয়াল লাইফ কিন্তু অনেকটা দিন থাকে। ফিমেলের ক্ষেত্রে দেখা গেছে এই সেক্সুয়াল লাইফটা দেখো 1, এদিকে কত 31। তাহলে 31 অ্যাকচুয়ালি 31 কি, 31 হচ্ছে তার হোল লাইফ ক্যাপাসিটি। তাহলে একটা বছরে কটা তৈরি করছে? 12টা। 12টা। তা দেখো এখানে তুমি হিসেব করো 372, তা 372 দেখো তার সারা জীবনে তৈরি